আসসালামু আলাইকুম। করোনা মহামারীর পর বিশ্বজুড়ে নতুন এক আতঙ্ক ছড়িয়ে পড়েছে, সেটা হচ্ছে এমপক্স ভাইরাস। এই বিষয়ে কি কারো কোনো ধারণা আছে? কারো ধারণা নেই, কিন্তু রোগটি হচ্ছে ছোঁয়াচে। সারা বিশ্ব জুড়ে খুব দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে। যখন করোনা আমাদের দেশে ছিল না, প্রথম কিভাবে এসেছিল তোমরা জানো? আমাদের কিন্তু পশু পাখি থেকে এগুলো ছড়ায় নাই আমাদের গায়ে। প্রথম যেখানে চীনে পশু পাখি থেকে মানুষের গায়ে ছড়ালো বিষয়গুলো, কারণ কিছু আছে পশু পাখি থেকে মানুষের কাছে ছড়িয়েছে, মানুষ থেকে মানুষের কাছে ছড়িয়েছে। আমাদের এখানে কিভাবে ছড়ালো? আমাদের যারা বিদেশে ছিল ওইখান থেকে যারা যাতায়াত করেছে, এসেছে, গিয়েছে, এভাবে আস্তে আস্তে ছড়িয়ে গেছে। একজন দুইজন করতে করতে পুরো দেশব্যাপী ছড়িয়ে গেছে, পুরো বিশ্ব ছড়িয়ে গেছে। পরবর্তীতে প্রচুর পরিমাণ সংখ্যক লোক মৃত্যুবরণ করেছে। এই এমপক্স ভাইরাসের প্রতি 10 জনে একজন করে লোক মারা যাচ্ছে। আমি জানি না যে বাংলাদেশে এসেছে কিনা, আই থিঙ্ক বাংলাদেশে এখনো আসে নাই, কিন্তু আসার আগে সেই জরুরি সতর্কতা জারি করা হয়েছে। সব জায়গায় আলোচনা হচ্ছে। আমরা এখন ব্যস্ত আছি কোটা আন্দোলন নিয়ে, আমরা এখন ব্যস্ত আছি ACC24 অটো পাস নিয়ে, কিন্তু পাশে যে ভয়ঙ্কর একটা মহামারী সেই মাথাচাড়া দিয়ে উঠেছে, এই বিষয়ে কারো কোনো কর্ণপাত নেই। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যখন ছড়িয়ে পড়বে তখন সবকিছু ভুলে মানুষ তখন ওইটার পিছনে লেগে থাকবে, কিন্তু ততক্ষণে অলরেডি অনেক দেরি হয়ে যাবে। আমি শিক্ষার্থীদেরকে এই বিষয়গুলো কেন বলছি, কারণ কি সবচেয়ে বেশি পরিমাণে সংক্রমণের এই আশঙ্কা থাকে স্টুডেন্টদের ভিতর। কারণ কি শিক্ষার্থীরা একই সাথে 400-500 স্টুডেন্ট একটা কলেজে পড়ছে, একটা স্কুলে পড়ছে, একটা ইউনিভার্সিটিতে পড়ছে, হাজার হাজার স্টুডেন্ট। এদের মাঝে সংক্রমণের সম্ভাবনাটা সব থেকে বেশি থাকে। এখানে প্রতি 100 জনে 10 জন মানুষ মারা যাচ্ছে, মানে কি 100 জন সংক্রমিত হচ্ছে, 10 জন মানুষ মারা যাচ্ছে। এবং আমি এই বিষয়ে কথা বলার আগে যাদের মাঝে এই সংক্রমণটা ছড়িয়েছে তাদের কয়েকটা চিত্র দেখাতে চাই, তাহলে আমার মনে হয় সবাই বুঝতে পারবে। বিভিন্ন দেশে, একটা দেশ থেকে আরেকটা দেশে যে ছড়িয়ে যাচ্ছে তার একমাত্র কারণ যে দেশে সংক্রমণটা ছড়িয়েছে সেই দেশে যারা ভ্রমণ করতে যাচ্ছে বা আমাদের প্রবাসীরা যারা ওই দেশ থেকে আসছে তাদের মাধ্যমে রোগটা আবার চলে আসছে। যেহেতু এত ভয়ঙ্কর একটা রোগ দ্রুতব্যাপী, দ্রুত গতিতে ছড়িয়ে যাচ্ছে পুরো বিশ্ব জুড়ে, সেক্ষেত্রে বাংলাদেশে ছড়ানোটা অসম্ভব কিন্তু কিছু না। এবং আমাদের প্রবাসীরা কিন্তু সবসময় যাওয়া আসা করছে, যাতায়াত করছে, যারা বিদেশে ভ্রমণে যাচ্ছে তারা যাতায়াত করছে। আমাদের কি একটু জানা উচিত না যে এই এমপক্স ভাইরাসটা কি, কেন ছড়ায়, কিভাবে ছড়ায়, এবং আমাদেরকে সতর্ক থাকতে হলে কি কি করতে হবে? প্রথমে আমি এমপক্স ভাইরাসের লক্ষণসমূহ সম্পর্কে আলোচনা করি। প্রথমত, মহামারী করোনার পর বিভিন্ন দেশে শনাক্ত হতে শুরু করেছে নতুন আতঙ্ক এমপক্স ভাইরাস। এই ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে এরই মধ্যে কয়েকশো মানুষের মৃত্যু হয়েছে। তাই পরিবারকে সুরক্ষিত রাখতে এমপক্স ভাইরাসটি সম্পর্কে কিছু প্রয়োজনীয় তথ্য জেনে রাখা জরুরি, বিশেষ করে শিক্ষার্থীদেরকে, যাতে সহপাঠীদেরকে তোমরা সতর্ক করতে পারো, সেই সাথে অভিভাবক যারা আছে তাদেরকে সতর্ক করতে পারো। এবং এই মুহূর্তে সবচেয়ে বেশি পরিমাণে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ কারা? শিক্ষার্থীরা। পুরো দেশকে তোমরা সতর্ক করতে পারবে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে এমপক্স ভাইরাসটি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিশ্বব্যাপী জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। জরুরি অবস্থা জারির অর্থ হলো নতুন এই রোগটি যেন মহামারী আকারে বিস্তার ঘটাতে না পারে, তার জন্য সম্মিলিতভাবে আন্তর্জাতিক প্রক্রিয়ায় বিষয়টিকে গুরুত্ব দেওয়া। WHO বলেছে এমপক্সের সংক্রমণ রোধ করতে না পারলে এই রোগের মিউটেশন হতে থাকবে, আর তখনই রোগটি মারাত্মকভাবে আকার নেওয়ার সুযোগ পাবে। তাই রোগটির সংক্রমণ ঠেকাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সর্বসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। এমপক্স রোগটি আগে মাঙ্কিপক্স নামে পরিচিত ছিল। 2022 সালে এটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তে শুরু করে। আফ্রিকায় প্রথম বানরের মধ্যে এই ভাইরাসটি শনাক্ত হলেও পরে তা মানুষের মধ্যে বিস্তার করতে শুরু করে। তাই প্রথম দিকে এই ভাইরাসের নাম মাঙ্কিপক্স রাখা হয়। এমপক্সের লক্ষণ: এ ভাইরাসে আক্রান্ত হলে বেশ কিছু লক্ষণ স্পষ্ট হয়ে ওঠে শরীরে। এগুলো হলো, প্রাথমিক পর্যায়ে রোগীর শরীরে জ্বর থাকে, দ্বিতীয়ত মাথা ব্যথা অনুভব হয়, 3 নম্বরে পিঠ ও শরীর ব্যথা করে, 4 নম্বরে মাংসপেশিতে টান, হাড়ে ব্যথা অনুভব করে, 5 নম্বরে শারীরিকভাবে রোগীর দুর্বল অনুভব করবে। এমপক্সে আক্রান্ত রোগীর গুরুত্বপূর্ণ একটি লক্ষণ হলো শরীরে ফুসকুড়ি দেখা দেয়। এই যে এই মুহূর্তে যে ছবিটা দেখতে পাচ্ছ, এরকম ফুসকুড়ি দেখা দেয়, এবং এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ। এবার আমরা জানবো যে এই এমপক্স ভাইরাসটা আসলে ছড়ায় কিভাবে, কিভাবে একজনের শরীর থেকে অন্যজনের শরীরে বা একজনের দেহ থেকে অন্যজনের দেহতে সংক্রমিত হয়। নতুন এই ভাইরাস কিভাবে একজন থেকে অন্যজনে ছড়ায় তা জানাটা গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞরা বলেছেন এমপক্স ভাইরাসটি একই সঙ্গে সংক্রামক ও ছোঁয়াচে রোগ। ভাইরাসটি মানুষের মধ্যে যেভাবে ছড়িয়ে পড়ে তা হলো আক্রান্ত রোগীর সঙ্গে কথা বলার সময় তার শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ছড়িয়ে পড়ে, আক্রান্ত রোগীর ত্বকের সংস্পর্শে, আক্রান্ত ব্যক্তির ব্যবহার করা জিনিস ব্যবহার করলে, আক্রান্ত ব্যক্তির খাওয়া খাবার খেলে, আক্রান্ত ব্যক্তির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ালে। তাই এমপক্স ভাইরাসটি আক্রান্ত ব্যক্তি থেকে নিরাপদ দূরত্বে অবস্থান করুন। যতটা সম্ভব ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি
নিয়মবিধি মেনে চলুন। আশা করি এমপক্স ভাইরাসের আসলে লক্ষণগুলো কি কি হয়, সেই সাথে কিভাবে ছড়ায় সবকিছু তোমরা বুঝতে পেরেছো। যেহেতু শিক্ষার্থীদের নিয়ে সবচেয়ে বেশি পরিমাণে আমরা টেনশনে থাকি, কারণ এই শিক্ষার্থীরা সবাই মিলে কিন্তু 400, 500, 1000, 2000 স্টুডেন্ট কিন্তু একই সাথে সম্মিলিত অবস্থায় থাকে। সেক্ষেত্রে একজনের শরীরে যদি সংক্রমিত হয়, ওই একজন থেকেই পুরো স্কুল, পুরো ইউনিভার্সিটি বা পুরো কলেজে সংক্রমিত হয়ে যাবে। এই জন্য আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে। করোনা মহামারীর সময় যেভাবে আমরা মাস্ক ব্যবহার করতাম সেভাবে মাস্ক ব্যবহার করার চেষ্টা করবে। তারপরে আমরা আরেকটা কাজ করতাম যে হেক্সাসোল ব্যবহার করতাম, পকেটে সবসময় থাকতো হেক্সাসোলটা, যখন তখন একটু পরপর নিয়ে আমরা হাতগুলো ঘষতাম। এভাবে নিজের পরিচ্ছন্নতা নিজে একটু খেয়াল রাখবে। এবং যারা বিদেশ থেকে আসছে তারা যেন বাধ্যতামূলক কোয়ারেন্টাইন অবলম্বন করে এবং তারা যেন বাধ্যতামূলক আসার পরবর্তীতে একটা যেন টেস্ট করিয়ে নেয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। কারণ কি আমাদের মেইনলি সংক্রমণটা হচ্ছে ওই জায়গা থেকে, যারা বাইরে থেকে আসছে তারা সংক্রমণটা নিয়ে আসছে। তবে যেহেতু বাংলাদেশে এখনো কেউ সংক্রমিত হয় নাই, এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা যদি সতর্ক থাকি তাহলে অবশ্যই এই রোগ থেকে আমরা নিজেদেরকে দূরে রাখতে পারবো। যেহেতু আমি প্রায় 4 লাখেরও অধিক শিক্ষার্থী নিয়ে কাজ করছি, আমার মনে হয় শিক্ষার্থীদেরকে একটু সতর্ক করা খুবই জরুরি ছিল। প্রত্যেকটা শিক্ষার্থী সতর্ক থাকবে, নিজেদেরকে যতদূর সেফ রাখা যায় সেফ রেখে চলার চেষ্টা করবে। অবশ্যই পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।